আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় সাথী, সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে সালাম, প্রীতি ও ভালোবাসা। আজকে এই ছোট্ট ভিডিওটা এই জন্য বানানো যে আমরা শতকরায় 95% মানুষ বা 99% বললেও ভুল হবে না, আমরা প্রত্যেকেই ইংরেজি নববর্ষকে মানি, ইংরেজিটাই নিয়ে আমরা আনন্দ বেশি মাতি। কয়েকদিন আগে, আজ থেকে 2-4 দিন আগে 1 জানুয়ারি নিয়ে আমরা বহুত মেতেছি, ছেলেরা পালন করেছে। ভালো জিনিস, বছরের শুরুটা আপনি করছেন, একটা বছর আপনারা বিদায় দিয়েছেন। কিন্তু এই যে বছর বিদায় দিয়ে ফের একটা বছর পদার্পণ করলেন, আমরা সাংসারিক জীবনে, ইনকামের টাইমে, আমরা এই যে বছরটা যখন চলে যায় না, বছরে আমরা হিসাব করি সর্বদাই, বছরে কত কামিয়েছি, কত ইনকাম হয়েছে, কত ব্যয় হয়েছে, কত আমার জমানো আছে, সঞ্চয় আছে, এটা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আমার বলার বিষয় এটাই যে আজকের আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানবকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যে রব্বুল আলামিন এই দিন রাত্রকে বানিয়েছেন, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ সবল রেখেছেন, সারাদিন রুজির ব্যবস্থা করে রেখেছেন, কাজের ব্যবস্থা করে দেন, যে রব্বুল আলামিন আমাদের শরীরকে সুস্থ রেখে গোটা জিন্দেগি জীবনযাপন করার মতো, সুস্থ জীবনযাপন করার মতো তৌফিক নায়েত করেছেন, সে রব্বুল আলামিনকে আমরা কতটা ডেকেছি এক বছরে। আমরা এই এক বছরে নিজেদের ইনকামের বা নিজের অর্থ সঞ্চয় কতটা করেছি সেটা নিয়ে হিসেব করি, সন্তানের ভবিষ্যৎ কতটা করেছি সেটা নিয়ে হিসেব করি, আমার ভবিষ্যতে কত টাকা ব্যাংকে থাকবে সেটার হিসেব করি, কত টাকা ঋণগ্রস্ত আছি সেটা হিসেব করি। অবশ্যই দরকার, আপনি সারা বছর খাটছেন, কত টাকা আছে গেছে রেখেছেন, তার হিসেব যেমন রাখেন, ঠিক তেমনই আপনি কি কখনো রেখেছেন যে একটি বছর আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি এই একটা বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতবার স্মরণ করেছি? একটি বছরের মধ্যে নামাজ কত ওয়াক্ত কাজা হয়েছে, একটি বছরের মধ্যে কত ওয়াক্ত নামাজ আদায় করেছি, এই একটি বছরের মধ্যে কত টাকা দান করেছি আখিরাতের সামান। দুনিয়াতে যদি আপনার অর্থ কম হয়, হয়তো আপনার মানুষ বলবে গরিব মানুষ, ওকে কেউ ভ্যালু দেবে না, কিন্তু আপনার আগুনে জ্বলতে হবে না দুনিয়াতে। কষ্ট হলেও আপনি সুখীভাবে, হয়তো কষ্টের সঙ্গে আপনার সংসার চলবে, ধনীর মতো অত বিলাসিতা আপনি পাবেন না, কিন্তু আপনার সংসার চলে যাবে, দুমুঠো খেতে পারবেন। কিন্তু আপনার আমল নামায় যদি নেকি না থাকে, আপনার আখিরাতের কোনো আমল যদি না তৈরি করা থাকে, তাহলে ওই জান্নাতে যাবার মতো রাস্তা যদি আপনি না দুনিয়াতে তৈরি করে যেতে পারেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, চোখ বন্ধ করবেন, ভিতরে কি হচ্ছে সেটা আপনিই বুঝতে পারবেন। তখন মনে হবে, আল্লাহ, যদি আমি দুনিয়াতে আমল করে আসতাম তাহলে মনে হয় আজকে ফায়দা হতো। কারণ এখানে আপনি একবেলা খাচ্ছেন, একবেলা একটু কম খাচ্ছেন, সমস্যা নাই, কিন্তু দুনিয়াতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাজা দেয় না। আর কাল এই দুনিয়ার জগৎ ছেড়ে যখন চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, ওখানে যদি আপনার আমল নামায় নেকি না থাকে, তাহলে আপনার জাহান্নামের আগুনে যেতে হবে। নামাজ যদি না পড়েন, ওই নামাজ কাজা করা বা নামাজ ছেড়ে দেওয়া, এর যে গোনা জাহান্নামে পড়তে হবে। ওই জাহান্নামের আগুন বলা হয়েছে এই পৃথিবীর থেকে বহুগুণ 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 আগুনের তেজ। যে জাহান্নামের আগুনের সামান্য ফলকা যদি পৃথিবীতে দেওয়া হয়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা দুনিয়াতে ল্যাম্প বলুন, হারিকেন বলুন, বা ওই আপনার ম্যাসেজ জ্বালিয়ে ওই আগুনটা সহ্য করতে পারি না, চুলা তো অনেক দূরের কথা। ম্যাসেজ বা দেশলাই জ্বালিয়ে ওই আগুনটা যদি গায়ে পড়ে আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন আমরা কেমনভাবে সহ্য করব? আর এই জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে আপনাকে কি করতে হবে?
আল্লাহর হুকুম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জীবন আদর্শ, তার জীবনযাপন, সেগুলোকে ফলো করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেগুলোর প্রতি আমল করে নতুন বছরে সারা বছরটা যাতে ঈমানের সঙ্গে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করে নিন। আমিন।